এক সাহসী যুবকের গল্প। একদিন এক পর্দাশীল মুসলিম মহিলা আসলেন বাজারে কিছু অলংকার কিনবেন বলে। তিনি নিকাব টেনে বসে বললেন এক স্বর্ণকারের দোকানে। দোকানদার ছিল বনু কাইনুকা গোত্রের একজন ইহুদি। সে বারবার মহিলার মুখের দিকে তাকাচ্ছিল, মুখ থেকে নিকাব সরানোর প্রলোভ দিচ্ছিল। মহিলা কণ্ঠস্বরে বললেন, আমি মুসলিম নারী, তোমার এই অন্যায় দৃষ্টি নামাও। দোকানদার মুখে হাসলো, কিন্তু মনে অন্য চিন্তা। যখন মহিলা মাথা নিচু করে কিছু জিনিস দেখছিলেন, সে চুপি চুপি তার কাপড়ের পেছনে অংশ চেয়ারের সাথে বেঁধে দিল। কিছুক্ষণ পর মহিলা উঠতেই চেয়ারে আটকানো কাপড় ছিঁড়ে গেল এবং মুহূর্তের মধ্যে তার শরীরের কিছু অংশ উন্মুক্ত হয়ে পড়ল। চারপাশের ইহুদিরা হেসে উঠল। অপমানে লজ্জায় দুঃখে মহিলার চোখে অশ্রু নেমে এলো। বাজারের এক পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন এক যুবক আনসারি মুসলিম। তার মুখ লাল হয়ে উঠল, বুকের ভেতর আগুন জ্বলে উঠল। সে ছুটে গেল সামনে, এক মুহূর্তে দেরি না করে তরবারি বের করে সেই ইহুদির দোকানদারকে হত্যা করলো। বাজার থমকে গেল। বনু কাইনুকার লোকেরা চিৎকার করে উঠল, আমাদের লোককে মেরেছে, ওকে ধরো। তারা সবাই মিলে সেই মুসলিম যুবকের উপর ঝাঁপিয়ে পড়ল। অল্পক্ষণের মধ্যেই সেই সাহসী যুবক শহীদ হয়ে পড়লেন, কিন্তু তার রক্তে লেখা রইল মুসলিম নারীর ইজ্জত অমূল্য। এই খবর পৌঁছে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেহারা পরিবর্তিত হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে বনু কাইনুকাকে ডেকে পাঠালেন। উক্ত ঘটনার জোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনা থেকে নির্বাসিত করলেন, যেন আর কোনোদিন মুসলমান নারীর দিকে কুদৃষ্টি না দেয়। এই সুন্দর ঘটনাটা যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, আর যে যত পারেন বেশি বেশি কপি লিঙ্ক করে দিন।